হয় না বার্ধক্য। তাহলে তোমার দিল্লির বাপকে বলো না একটু সাহায্য করতে, যাতে আমার বাংলার মারা আর একটু বেশি নেবে। বলছে দাদা আপনি এত চুপ করে আছেন কেন, আপনার নন্দীগ্রামের মেয়েটার একটা ব্যবস্থা নিন না। দেখুন দাদাকে ওইসব শেখাতে হবে না আপনাদেরকে, দাদাকে অত জ্ঞানও দিতে হবে না, কেমন দাদা জানে কার বিরুদ্ধে কি স্টেপ নিতে হবে, তাই ওইসব কথা বলে কোনো লাভ হবে না কেমন। আর একটা কথা বলে রাখি, অষ্টমীগিরি শুভেন্দু অধিকারীকে গান্ডু বলার আগে ভাবা উচিত ছিল শুভেন্দু অধিকারী একসময় বিরোধী রাজনৈতিক দলনেতাকে, ভারতবর্ষের দলনেতাকে। শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ বলে, তাহলে গায়ত্রী অধিকারীর জন্ম নিশ্চয় মুসলিম ঘরে হয়েছে, কারণ মায়ের বোনকে একমাত্র খারাপ বলে। এগুলো যখন আমি বলতে যাই তখন আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, বলো না তোমরা বুঝলে কি করতে দাদা স্টেপ নেয়নি। নমস্কার এভরিবডি, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিউটর অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো এর কথা। এতদিন তো আপনারা সবাই চেনেন এনাকে, ফেসবুকে খুবই জনপ্রিয় মুখ বা পপুলার মুখ, কয়েক লাখ ফলোয়ার আছে, নাম অষ্টমী গিরি। এই মহিলার অসভ্যতামি দেখে না আমি স্তম্ভিত হয়ে যাই রোজ। এমন আজে বাজেভাবে কথা বলেন, কি বলবো, অসহ্য লাগে। ইনি নন্দীগ্রামের বাসিন্দা, মানে ইনি প্রতিটি এনার ভিডিওতে চেঁচিয়ে চেঁচিয়ে বলেন আমি নন্দীগ্রামের মেয়ে, নন্দীগ্রামের মেয়ে। আর ইনি বোধহয় পঞ্চায়েতেরও কোনো পদে আছেন, সেটাও বারবার শোনান। এর কথাবার্তা এত রূঢ়, এত বাজে, খারাপ, কি বলবো। আর আঙুল উঁচিয়ে বাজে ভঙ্গিমা করে কথা বলে, আর বিশেষত বিরোধীদের অপমান করার চেষ্টা করে। বলে বিরোধী যখন হয়েছে, তাহলে মমতা ব্যানার্জির বিরোধিতা যখন করছেন, তাহলে কেন প্রকল্প নিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, ট্যাব, এমন হাবভাব যে পুরো টাকাটাই মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দিচ্ছেন বা তৃণমূল নিজের পকেট থেকে দিচ্ছে। বারবার এই কথা বলে যে বন্ধ করে দেওয়া উচিত, কেন নিচ্ছ, বোঝে না এটা জনগণের টাকা। যাই হোক, সে ভিন্ন টপিক। এবারে চলে আসি যেটা বলছিল। সারা দিন 10-12 বার শুভেন্দু বাবুকে গালাগাল করেন, আর শুনলেন কি বললো, গান্ডু। এরমভাবে একজন বিরোধী নেতাকে বলা যায়, যার একটা আসনের একটা সম্মান আছে, আর বিরোধী নেতা না হলেও কাউকে এরমভাবে গান্ডু, এরম এই টাইপের কথা বলা যায় কি? আর মাঝে মাঝে শুভেন্দু তার মা গায়ত্রী দেবীকে বলেন বাংলাদেশি, মুসলমান। এর নাকি শিক্ষক, এর বেসিক জ্ঞান নেই, শিক্ষা নেই। অনুপ্রবেশকারী আর শরণার্থীর বোঝে না। আর তা শুভেন্দুবাবুর মা শরণার্থীও না, দেশ ভাগ হওয়ার সময় এসেছিলেন। আর শুনলেন তো মোদিকে মোদি বাপের মায় বলছে, শুভেন্দু অধিকারীর বাবার নাম শিশির ভাদুরী, শিশির অধিকারী। এই অভদ্রতা আমি কেন? বিরোধী হতেই পারে, পছন্দ না হতে পারে, রোজ করুক বিরোধিতা, 1000 বার করুক, কিন্তু এরকম অসভ্যতা, আমি নোংরা কথাবার্তা, গালাগাল, বিরোধীদের আঙুল উঁচিয়ে কথাবার্তা, শালীনতা নেই, রুচিবোধ, ভাষা জ্ঞান কিচ্ছু নেই। কাদের পড়ায় আর যাদের পড়ায় তারা শিখছেটা কি? শুধু এখন পুলিশ তৃণমূলের পক্ষে আছে বলে যা ইচ্ছা করা যায়, এত অভব্য ভাষা প্রয়োগ করা যায় বিরোধীদের প্রতি। আপনারাই দেখবেন, এ নিজেকে প্রতিবাদী বলে। এই হয় শিক্ষার অভাব হলে যা হয়। আর একে দেয়া হয়েছে ওই যে ABDJ আছে, ডিজিটাল যোদ্ধা, আমি বাংলা ডিজিটাল যোদ্ধা। এ নাকি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, সবচেয়ে ভালো প্রোগ্রাম এই বানায় নাকি ভিডিও। তাহলে ভাবুন, এই যদি বেস্ট হয়, তাহলে বাকিরা কীরকম? বাকিদের ভিডিওগুলো আস্তে আস্তে তুলে ধরবো। কি ভয়ানক এরা গালাগাল দেয়, নোংরামি করে, হুমকি দেয় সোজা মহিলাদের নিয়ে। আমি সাধারণ মহিলা যারা একটু প্রতিবাদ করছেন, সরকারের বিরোধিতা করছে, তাদের অকথ্য ভাষায় গালাগাল দেয়। ইনি একজন এক্সাম্পল, এরকম বহু আছে। সে পুরুষ হোক বা মহিলা, সব সেম। কোনো শালীনতা, ভদ্রতা কিচ্ছু নেই এদের মধ্যে। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ।